কটা বাজে আসছিলেন রাত্রে? মানে বিকেলবেলা আর কি। গাড়ি তো আমি রুমের পাশে থুয়ে রাখছি। হ্যাঁ, রাত্রে 3টা বাজে আমি গাড়ি স্টার্ট দিয়ে মাল খালি করতাম, যাবো স্টার্ট দিতাম, যাই দেখি যে আমার গাড়ি নেই। গাড়ি নেই। সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন আমাদের সকল সৌদি আরবে প্রবাসী ড্রাইভার ভাইয়েরা বাংলাদেশের যিনি একটি সতর্কবার্তা প্রিয় সহযোদ্ধা ভাই বন্ধুগণ যারা সৌদি আরবে গাড়ি চালাচ্ছেন, আপনাদের প্রতি আমার ছোট্ট একটাই ভিডিও এবং সতর্কবার্তা। প্রিয় ভাইয়েরা দেখেন, এই গাড়িটা আমাদের কোম্পানির। ওই দেখেন আমার গাড়ি, ওই যে হাসান ভাই ওনারই গাড়ি। তো উনি গাড়ি লোড করে বাসার সামনে নিয়ে আসছে এখানে রাইখে, অর্থাৎ সকালবেলা ভোর রাত্রে 3টার সময় ওনারা গাড়ি উঠে যায়। আমাদের সবগুলা গাড়ি যারা লোকালে এই কন্টেনার বা টাঙ্কির টিপ মারে, ওনারা সকালবেলা উঠে যায় ভোরবেলা 3টা 3:30 বাজে চলে যায়, খালি করে আবার সকালবেলা চলে আসে সিটির ভিতরে। তো প্রতিদিনের মতো উনি কালকেও একই অবস্থা, মানে রাত্রে এসে ঘুমাইছে, সন্ধ্যার সময় লোড করে আয় না। ভোর রাত্রে মানে 3টা বাজে যখন উনি ঘুমোর থেকে উঠছে, ওইটা গাড়ির কাছে যায় দেখতেছে যে আসে দেখতেছে গাড়ি নেই, মানে বাইরে এসে দেখতেছে গাড়ি নেই। ওই যে আমাদের রুম হচ্ছে যে ওখানে, ওই যে ওই সামনে, ওই এই রোডের মাথায় কত 500 মিটারও হবে না, ওখানে আমাদের রুম। ওখান থেকে গাড়িটা নিয়ে আইসা দেখেন এল করে রাখছে কীভাবে, মেন রোডের উপরে রাইখা সেসিস কাইটা এই রাজ নিয়ে গেছে, মানে সামনের মাথাটা নিয়ে গেছে আর কি, যেটাকে আমরা প্রাইম মুভার বলি। তো প্রাইম মুভারটা নিয়ে গেছে দেখেন। আমি একটু হাসান ভাইয়ের সাথে কথা বলি। হাসান ভাই, কটা বাজে আসছিলেন রাত্রে? মানে বিকেলবেলা আর কি। গাড়ি তো আমি রুমের পাশে থুয়ে রাখছি। হ্যাঁ, রাত্রে 3টা বাজে আমি গাড়ি স্টার্ট দিয়ে মাল খালি করতাম, যাবো স্টার্ট দিতাম, যাই দেখি যে আমার গাড়ি নেই। গাড়ি নেই। পরে দেখি যে এদিকে এটা 7টার দিকে থুয়ে গেছে, গাড়ি সামনে রাজ খুলে লেগে গেছে। আচ্ছা, এখন আমাদের দরজা লক করা ছিল, দরজা লক আছিল, স্টার্টিং এ চাবি আছিল, স্টার্টিং এ আছিল। তো আসলে যে বিষয়টা মানে এখন মানে সতর্ক দরকার আমাদের, স্টার্টিং এ চাবি রাখা যাবে না। যেখানে আপনারা গাড়ি সাইড করেন, গাড়ির চাবি গাড়িতে রাখবেন না কোনোভাবেই না। আমাদের কপিল আসছে একটু আগে, সিআইডির গাড়ি আসছে, গাড়ি খুঁজতেছে, যত সম্ভব গাড়িতে মনে হয় জিপিএস নাই। তো দেখেন মানে এখন যদি মানে আল্লাহ না করক, আল্লাহ বাঁচাইছে, এই মালগুলা সহ যদি গাড়িটা নিয়ে যাইতো, যদি মালগুলা বিক্রি করে দিত, তাহলে কিন্তু বিরাট অঙ্কের একটা মামলা মনে করেন ড্রাইভারের উপরে উঠে যাইতো। যাক, আল্লাহ বাঁচাইছে হাসান বাইরে, যে সেসিসটা এখানে কাইটা রেখে গিয়েছে, প্রাইম মুভারটা নিয়ে গেছে। এখন আমরা সৌদিতে অহরহ শুনছি যে সাতটা মানে যে সেসিসগুলা চুরি হয়। এখন কি চোর বাইর হইলো, আপনার এই রাজ নিয়ে গেছে, কিন্তু এই সাতটা রেখে গেছে এখানে। আল্লাহর রহমত, মানে লোড গাড়ি রেখে গেছে, চলে গেছে। তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন আমাদের সকল সৌদি আরবে প্রবাসী ড্রাইভার ভাইয়েরা বাংলাদেশের যিনারা বাংলাদেশে গাড়ি চালাচ্ছেন, দয়া করে স্টিয়ারিংয়ে চাবি রাখবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ। আপনারা স্টিয়ারিংয়ের চাবি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন নিজ হেফাজত রাখার জন্য, স্টিয়ারিংয়ে রাখবেন না। কারণ আপনার গাড়ির যদি দরজার গ্লাস বাড়ি দিলে ভেঙে যাবে, সীসা ভেঙে গেলে মনে করেন যে গ্লাস দরজা খুলে ভিতরে ঢুকে চাবি নিয়ে বা গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে যাবে। তাই সবাই সতর্কতা অর্জন করবেন, বজায় রাখবেন। সবাইকে দেখার জন্য ভিডিওটা এবং শেয়ার করবেন দ্রুত, যেন সবাই সতর্ক হয়। সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল, সকল প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সৌদি আরব রাজধানী রিয়াদ থেকে দেখেন আসলে কি পরিমাণ চোর। এটা সৌদি আরবের রাজধানী মানে রিয়াদ, আমরা রিয়াদের মেন সিটির ভিতরে, সিটির পাশাপাশি আমাদের গ্যারেজ। তো 12 নম্বর কুবরিজ, এটা এর পাশে ধরতে গেলে রাজধানী। তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন।